কমিশন বলেছে যে একই সাথে তিনি দুইটা ভোট দিতে পারবেন। এক্ষেত্রে আসলে সময়ের কোনো সমস্যা বা অন্য কোনো প্রবলেম হবে না। আপনি কি প্রশ্ন করছিলেন? আপা ওই চিন্তা যদি করতে যাই, দেখেন তিনটা পদ্ধতিরই সমস্যা রয়েছে। কারণ সমস্যার কথা চিন্তা করতে গেলে প্রবাসীদের ভোটিং রাইটস সেটি দেওয়া যাচ্ছে না। সুতরাং যেটাতে ন্যূনতম সমস্যা রয়েছে, সব থেকে কম সমস্যা যেই সিস্টেমে থাকবে, আমরা সেইটাকে গ্রহণ করে আমরা তাদের ভোটের অধিকার দিতে পারি। সব থেকে সমস্যা যেখানে নাই সেটি হলো যে এম্বাসিগুলো আসলে নির্বাচন কমিশনের সহযোগিতায় তারা কিন্তু বুথ বসিয়ে ভোটটা নিতে পারে। কিন্তু আপনি দেখেন যে বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকা, ইউরোপে, মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীরা কিন্তু সবাই ওই এম্বাসির আশপাশে থাকে না, হাই কমিশনের আশপাশে থাকে না। সুতরাং তারা ফিজিক্যালি এসে ভোট দিবেন সেই বাস্তবতা কিন্তু নাই। আমরা তো সবাইকে আসলে ভোটের অধিকারের মধ্যে আনতে চাই। সুতরাং 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 আমরা আসলে ওইভাবে সরাসরি ভোট দেওয়ার সুযোগটা এই মুহূর্তে তাদের জন্য রাখা সম্ভবপর নয়। সুতরাং এই যে প্রক্সি সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। গণ অধিকার পরিষদ এই সিস্টেমটাকে আমরা গুরুত্ব দিতে চাই। আশা করি এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে নির্বাচন কমিশন, তাহলে আমাদের প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা সম্ভবপর হবে। আমার সর্বশেষ কথা হলো, প্রবাসী ভাইদের কোনোভাবেই ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না। তারা আমাদের সম্পদ, এই সম্পদকে অবশ্যই যথাযথ মূল্যায়ন করতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।